যার জন্য গত যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী তার কিন্তু ফাঁসি হতে চলেছে। একই দিন মাটির ভিতরে হবে ঘরে রে মোনাহামার, কেন বন্ধ দালানের ঘর রে মোনাহামার। করা হয় দেখুন কি ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে আমার সাথে কথা বলবে। এই যে দেখুন কি একটা অবস্থা। রিয়া গুপকে কে হত্যা করেছে বললেন? শামীম ওসমান। কিভাবে হত্যা করছে একটু বলো দেখি। কোন দিক দিয়ে গুলি মারছে? মাথার ভিতর গুলি মারছে। একটা ঐশ্বরিক একটা আত্মা বলে নাকি এখানে রয়েছে, সেই বলে নাকি এই গাছের ভিতর টানে নিয়ে যে হত্যা করে রেখে দেয়, এরকম একটি আমরা লোকমুখে কিন্তু শুনতেছি। বন্ত আছে। হ্যাঁ, বাচ্চাটির ছবির দিকে দেখলে মনে হইতেছে বাচ্চাটি কখন যেন কথা বলবে আমার সঙ্গে, তাই না? বলবে আঙ্কেল এখানে আপনি কি জন্য এসেছেন, কেন এসেছেন, আমাকে কেন হত্যা করা হয়েছে, আমাকে কেন হত্যা করা হয়েছে এই সম্বন্ধে হয়তো উনি বলবে। একদম চোখগুলো মানে দেখে মনে হইতেছে একবারে জীবিত আছে উনি একবারে বাচ্চাটি। এই যে শিশু হত্যা, রিয়া গুপকে বলে হত্যা করা হয়েছিল, কে হত্যা করছে? ওই হেলিকপ্টার থেকে গুলি করছে। ওরে বাবার, হেলিকপ্টার থেকে, যেটা আমরা টিভিতে মিডিয়াতে দেখেছি, এই সেই শিশু। হাই একই দিন মাটির ভিতরে। দর্শক বন্ধুরা, এমন একটি জায়গাতে আমি অবস্থান করতেছি, এখানে এমন একটি ব্যক্তির কবর। সে ব্যক্তি হচ্ছে ছোট্ট একটি বাচ্চা, সে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় যে জুলাই যোদ্ধা বলা হচ্ছে, যার জন্যে গত যে সরকার মাননীয় প্রধানমন্ত্রী তার কিন্তু ফাঁসি হতে চলেছে। আর সেই রিয়া গুপ, সেই রিয়া গুপের যেই সমাধি, সেই সমাধি আমি দেখাবো। আর এই সমাধির মধ্যেই আপনারা দেখতে পাবেন যে এখানে কমপক্ষে 1 কোটি 2 কোটি 3 কোটি বা কোটি কোটি টাকা খরচ করে যে সমাধিগুলো করা হয়েছে, হিন্দু, মুসলিম এবং খ্রিস্টান, এই তিনটা কিন্তু যারা এই 3 জাতির বা 3 ধর্মের যত মানুষ মারা যায় তাদের কিন্তু এখানেই কিন্তু তাদের সমাধি করা হয়। আর এখানেই রয়েছে সেই শিশু জুলাই যোদ্ধা, যে আপনারা জানেন যে 24 যে বিপ্লব যে আন্দোলন হয়েছিল, গণ অভ্যুত্থান হয়েছিল, সেটার অন্যতম যেই শিশু, সেই রিয়া গুপের কিন্তু সমাধিতে আমি আপনাদেরকে নিয়ে যাব। আর যেতে যেতে কথা বলবো, এখানে গেলে আপনারা দেখতে পাবেন সেই 100, 200, 300, 500 বছর আগেকারও এখানে সমাধি, অনেক কোটি কোটি টাকার মূল্যের যে সমাধিগুলো আজকে কিন্তু দেখতে পাবেন। দর্শক বন্ধুরা, থাকুন আমার সাথে। আর সেখানে এমন একটি গাছ রয়েছে, সেই গাছ হচ্ছে অলৌকিক এবং জিন, ভূত এবং এগুলো নিয়েই কিন্তু এটা বিখ্যাত, বা এমন একটি অলৌকিক ভৌতিক যে কবরস্থান বা শ্মশানে আমি এখন অবস্থান করতেছি, সেখানে আপনাদেরকে নিয়ে যাব। থাকুন আমার সাথে। দর্শক বন্ধুরা, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন একটি যেই শ্মশান, যেই শ্মশানের মধ্যে কোটি কোটি টাকা মূল্যে এক একটি করে সমাধি দেখতে পাবেন। কোনোটা 100 বছরের পুরাতন, কোনো বা 1000 বছর পুরাতন, যেই সমাধিগুলো কিন্তু এখানে দেখতে পাবেন। আর বলা হচ্ছে বাংলাদেশের ভিতর সবচেয়ে যে ব্যয়বহুল বা পুরানা প্রাচীন যেই যে কবরস্থান এবং শ্মশান এবং যে হিন্দুদের যে সমাধিস্থল, একই সাথেই এই 3 ধর্মের। এতে দেখুন, এখানে এসে আমরা দেখতে পাচ্ছি একটা শিবলিঙ্গ এখানে। আর আমি আপনাদেরকে এখন নিয়ে যাব সেই আপনাদের এমন একটি জায়গাতে, যেই জায়গাতে গেলেই আপনারা দেখতে পাবেন সেই শিশু হত্যা হয়েছিল, সেই রিয়া গুপ, তার কিন্তু সমাধিস্থলে আপনাদের কিন্তু আমি নিয়ে যাচ্ছি। এতে দেখুন কত প্রাচীন আমলের যেই এই সমাধিস্থলগুলো, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই যে দেখুন, আমরা যদি এদিক দিয়ে যাই, এদিক দিয়ে গেলে হবে, এখানে কিন্তু এমন একটি গাছ রয়েছে, সেই গাছ কিন্তু অলৌকিক, ভৌতিক এবং রহস্যময়। এই যে দেখুন, বলতে বলতে সেই শ্মশানের মধ্যে চলে আসলাম। এই যে দেখুন, এই জায়গাতে একটা চুলা ধরানো হয়। এই যে দেখুন, এখানে বলা হচ্ছে এটা গাঁজা মেলা হয় এখানে, এখানে সিদ্ধি মিদ্দি যারা খায়, এটা বিশাল বড় একটা চুলা। আর এই যে দেখুন একটা রহস্যময় একটি গাছ, এই যে দেখুন, দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, এগুলো তো দেখতে পাবেনই, কিন্তু সবচেয়ে বড় কথা, আপনারা হৃদয় ছিঁড়ে খান খান হয়ে যাবে এমন একটি জায়গাতে আমি এখন চলে আসছি। এমন একটি ছোট মাসুম বাচ্চার সমাধি আমি দেখাবো, যা আপনাদের আত্মা কেঁপে উঠবে। এবং এমন
ভাবেই তাকে হত্যা করা হয়েছিল। পুলিশ প্রশাসন বা সেই তারা হেলিকপ্টার থেকে তারা গুলি করে কিন্তু মারা হয়েছে যে রিয়া গোপকে। সেখানেই কিন্তু আমি চলে আসছি। ছেড়ে অনেক জায়গার ভিডিও আমি আপনাদেরকে দেখিয়েছি। আজকের ভিডিওটা আসলে করতে গেলেও হৃদয় ভেঙে খান খান হয়ে যায়, বুক ফেটে কান্না চলে আসে। এই ভিডিওটা যদি দেখেন আপনাদের হৃদয় একটু হলেও কিন্তু নাড়া দেবে। কারণ একটি শিশু, মাত্র তার 5 বছর বা 4 বছরের একটা শিশু হত্যা, যেই শিশু হত্যার জন্য কিন্তু গত বাংলাদেশ সরকারের গত যে প্রধানমন্ত্রী ছিল তার কিন্তু ফাঁসির রায় হয়েছে, বা হয়তোবা এই শিশুর জন্যই কিন্তু এমন একটি কঠিন একটা পরিণতি হতে পারে। আর এই যে দেখতে পাচ্ছেন আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি, শুধু এই জায়গার ছোট ছোট বাচ্চা যারা আঁতুর ঘরে মারা যায় তাদের কিন্তু সমাধি। এই যে এটা ছোট, এটা হয়তো গতকালকেই কিন্তু সাহিত্য করা হয়েছে, বাট এগুলো এই সাইডটা কিন্তু ছোট, যারা মাসুম বাচ্চা। কিন্তু আমি এখন আপনাদেরকে নিয়ে যাব ঠিক সেই শিশু, যেই শিশুর যে সমাধিস্থল দেখানোর জন্যই আমি মূলত চলে আসছি। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, এই যে দেখেন, মনে হচ্ছে সে আমার সাথে কথা বলবে, বলতেছে যে আঙ্কেল আঙ্কেল বা কাকু কাকু, হয়তোবা আমি কি দোষ করেছিলাম। হ্যাঁ, নির্মমভাবে কিন্তু আমাকে হত্যা করা হয়েছে। এই শিশুটির ছবি দেখলে আপনাদের আত্মা কেঁপে উঠবে। এই যে দেখুন, এই সেই রিয়া গোপ, যাকে কিন্তু এই 24 গন্ডগোল বা যে বিপ্লব আন্দোলন হয়েছিল তাকে কিন্তু নৃশংসভাবে হত্যা করা হয়। এই যে দেখুন তার কিন্তু সমাধিস্থল। এর আগেও কিন্তু আমি এসেছিলাম, তখন কিন্তু জেলা প্রশাসকের পক্ষ থেকে কিন্তু এটা বেঁধে দেওয়ার কথা ছিল। বেঁধে দেওয়া তো দূরের কথা, এখানে সেই শুধু একটা খালি সেই তুলসী গাছ ছাড়া এখানে আর কিছুই দেখা যাচ্ছে না। এই যে সেই সমাধিস্থলটি কথা বলবো, এখানে যে ছোট বাচ্চা এই কবরস্থানে বসে থাকে, তিনি বলে জিন ভূত নিয়ে বসে থাকে। এই জিন ভূত ভয় লাগে না আপনার? হ্যাঁ, কেন ভয় লাগে না? আচ্ছা, এই যে এই রিয়া গুপকে কে হত্যা করেছে বললেন? শামীম ওসমান। কিভাবে হত্যা করছে একটু বলো দেখি। কোন দিক দিয়ে গুলি মারছে? মাথার ভিতর গুলি মারছে। কোন দিক দিয়ে বাড়িয়ে গেছে? হ্যাঁ, এই মাথা দেয়া চোখ দিয়ে বাড়িয়ে গেছে। এই রিয়াকে হত্যা করেছে। আচ্ছা আচ্ছা, এই যে বাচ্চাটা আসলে সেও কিন্তু এই কবরস্থানে রয়েছে। ভিতরে হবে ঘরে রে মোনাহামার, কেন বন্ধ দালানের ঘর রে মোনাহামার, কেন বন্ধ দালানের ঘর। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দাবি সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, দরা দামি সবই রবে তুমি যাবে চলে। মুন্ডুমি রূহ কার ব্যান্ডেজ ছিল? কোথায় কোথায় কিভাবে ব্যান্ডেজ কোথায় দিয়েছে দেখেছেন? মাথায় পেঁচানো, যেহেতু গুলি করেছে মগজ ছিটকা চলে গেছে। তুমি দেখেছো তাক? হ্যাঁ, এখানে যখন নিয়ে আসে তখন দেখেছো? তোমার বাসা কোথায়? কোন টিভি? তোমার টিভিত খবরে দেখেছো? সব টিভিতে তো বাংলাদেশের সব মানুষ দেখেছে, তুমিও দেখেছো? আচ্ছা, তোমার কেমন লাগছে? ভালো লাগেনি না? হত্যা করেছে, কে হত্যা করেছিল যেন বললেন? এই আওয়ামী লীগের নেতা শামীম ওসমান। ওরে বাবা রে বাবা, কে পালা গেছে? মরেনি এখনো? ও, শামীম ওসমান ছোট ভাই মারা গেছে। পিটনে মারা গেছে না কিভাবে? আচ্ছা, যাই হোক, আমরা কাকাই মারছে না? তাই? তুমি এই কবরস্থানে থাকো কেন? এই রিয়া বলে বান্ধবী ছিল তোমার, খেলা করতেন একসাথে?
আমি এখন যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে বাংলাদেশের ভিতর সবচাইতে প্রাচীন আমলের এবং সেই শ্মশানে আমি দাঁড়িয়ে রয়েছি। আর এখানে বিভিন্ন দেবদেবীর কিন্তু দেবতাদের তাদের ছবি রয়েছে। আর এখানে সবসময় যেটা হিন্দু ধর্মের যে শেষ সমাধি করা হয় সেই জায়গাতে রয়েছি। আর এই সামনেই রয়েছে সেটা হচ্ছে খ্রিস্টানদের যে সমাধিস্থল, তারপরে রয়েছে মুসলিমের কবরস্থান। একসাথেই যে তিনটা যে সমাধি, এটা আর অন্য কোনো জায়গাতে কিন্তু আমরা দেখি না। আর আজকে যেহেতু আমি রিয়া গ্রুপের যেই সমাধিস্থল বেঁধে দেওয়ার কথা ছিল, সেটা বেঁধে দেওয়া তো দূরের কথা, হ্যাঁ, একটা তুলসীর গাছ ছাড়া সেখানে আর কিছুই তার ভাগ্যে জোটে নাই। তবে এই রিয়া গ্রুপ যে হত্যা, তাকে হত্যা করা হয়েছে, এই ব্যাপারে এসে আমাকে অনেক ভালো লেগেছে যে এটা একটা প্রাচীন আমলের। আর এই জায়গাতে এসে দেখতে পাবেন, এই যে দেখুন যে আমার যে পিছনে এই যে দেখতে পাচ্ছেন যেই একটা গাছ, এরা কিন্তু একদম এই একটা জাগ্রত গাছ। এই গাছকে কিন্তু সবাই কিন্তু মানত করে এই জায়গাতে। এখানে বিশেষ করে বিভিন্ন পুজো বা এখানে কিন্তু বিভিন্ন মন্দির কিন্তু রয়েছে। এটা একটা প্রাচীন আমলের এই যে শ্মশানের মধ্যেই কিন্তু আমি এখন অবস্থান করতেছি। আর এই গাছও কিন্তু হয়তো বা শত শত বছর আগের একটা এই গাছ, এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় গাছ। আর এই গাছ কিন্তু একটা রহস্যময় গাছ। এই গাছ শুধু খালি কোনো সাধারণ গাছ না, এই গাছ সম্বন্ধে আমরা জানবো স্থানীয়দের কাছ থেকে, সেটা একটু পরে। ঠিক এখানে দেখতে পাচ্ছেন বিশাল বড় যে একাধিক এখানে কিন্তু মন্দির রয়েছে। এখানে বিভিন্ন ধরনের দেবদেবীর কিন্তু তাদের কিন্তু এখানে আস্তানা। আর আমি আপনাদেরকে আবারও আমি নিয়ে যাব সেই সেই শিশু যাকে বলা হয় রিয়া গ্রুপ, তার সমাধির কাছে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। দেখুন এমন একটি প্রাচীন, কোনোটা 100 বছরের পূর্বে তাদের এখানে সমাধি করা হয়েছে। তাদেরই কিন্তু এখানে শেষ সমাধিস্থল। সেগুলো বিভিন্ন সাজে, বিভিন্ন ঢঙ্গে, বিভিন্ন ইয়াতে ডিজাইনে কিন্তু এগুলো কিন্তু করা হয়েছে। আর এটা এমন একটি জায়গা যা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। আপনারা আসবেন, এই সেই সমাধিস্থল যেটা বলে শ্মশান। এরকম শ্মশান মূলত বাংলাদেশে পাওয়া যায় না। তো আমি আপনাদেরকে শেষবারের মতন আমি আবারও কিন্তু নিয়ে যাচ্ছি সেই শিশু গ্রুপ, তার কিন্তু কবরের কাছে আমি আবারও কিন্তু নিয়ে যাচ্ছি। এই যে দেখুন যে শিশু রিয়া হত্যা যে হয়েছিল, বা এটা একটা দৃষ্টান্তমূলক শাস্তি আমরা কামনা করতেই পারি। আর এই হচ্ছে সেই শিশুটি আসলে কি পাপ করেছিল, কি অন্যায় করেছিল, তার জন্য তাকে কিন্তু প্রাণ দিতে হয়েছে। ভালো আছেন? না, এই যে ভাঙিয়ে পাশ পড়ে গেছে না। কি হচ্ছে এটি? পড়ে যাবে, ভেঙে গেছে। ও, হাত ভেঙে গেছে? হাত ভাঙে তো, পা ভাঙেছে। আচ্ছা আচ্ছা, এখানে যে ওই যে শিশু রিয়া গ্রুপকে বলে হত্যা করা হয়েছিল, আপনি জানেন? না, বলতে পারবেন না, আপনি অসুস্থ মানুষ। জানি না। এখানে থাকেন আপনি? এই 1.5 মাস আছে। এই 1.5 মাস ধরে আছেন এখানে? হ্যাঁ। তো এই কবরস্থানে কি করেন আপনি? কীর্তনে ও, কীর্তন টির্তন, ওই যে মরা পড়াচ্ছে সেখানে আছেন? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি তো যশোরের ভিতরে মাগুরা। তো যশোর তো অনেক দূর, খুলনা বিভাগ। মাগুরা। মাগুরাতে আপনার বাড়ি? হ্যাঁ। ও, এখানে এসেই যাবো, ওই যাবো। পড়ে গেছেন? পড়ে তো ভেঙে গেছে? আমি পিসিকে চাকরি করতাম থাকে। এখানে চাকরি করতেন বিসিকে? হ্যাঁ, টেকনিক গার্মেন্টসে। হ্যাঁ, গার্মেন্টসে চাকরি করতেন। হ্যাঁ হ্যাঁ। তো এখানে ভয়ঙ্কর একটা এই পেতাত্তার জগৎ, এটা কিভাবে? সেই ইস্যুতেই এখানে পরিচয়। ও আচ্ছা আচ্ছা। তাহলে দেখি যে রিয়া সম্বন্ধে আসলে কে জানে। আপনারা থাকেন আমার সাথে। কি হয়, কি হয়? গাছের ভিতরে ঢুকে আরেক কাছে। মানে এই গাছের ভিতরে মানুষ চলে যায়? হ্যাঁ, কে নিয়ে যায় এই গাছের ভিতরে? একটা খারাপ পাতা আছে। এটি খারাপ পাত্তা আছে? হ্যাঁ, তো এই গাছের ভিতর হ্যাঁ। ওরে, এই যে ইন্ডিয়া বাইরে হাঁটতে। এখান দিয়ে বের হয়? হ্যাঁ, ইন্ডিয়া বাইরে হইয়া, হ্যাঁ ছোট ছোট করে, হ্যাঁ। হইয়া, বড় করে, মাইরা লাশ এটি পুঁতে দেয়? ওরে বাবা রে। আবার কাল রাত্রে সকালে উঠতে দিই, মানুষের পা নিচে, মাথা নিচে, পা উপরে। কার মাথা নিচে পা উপরে? হ্যাঁ, একজনের ব্যক্তি। ওই একটা ব্যক্তির? হ্যাঁ, ওই এই গাছে ওইরকম করছে, এই পেতাত্তা আছে? হ্যাঁ, জিন?
তো তোমাকে ভয় লাগে না? ওরে বাবা রে। আমরা কিছু করতো না, হ্যাঁ, কিছু করতো না, আমরা ডোম তো। ও তুমি ডোম? হ্যাঁ, ওরে বাবা, তোমরা এটা পড়াও হ্যাঁ। লাশ? আর বাচ্চা বাড়ি দিলে তোর বাবাই দেয়। তাই? ওরা আবার গীতার নিয়ম হয়েছে, বাচ্চা খবর দেয়, 100 সের দক্ষিণা দিতে লাগে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তুমি ডোম। হ্যাঁ, তোমার নাম কি? শান্ত। শান্ত কেন মাস্তান? আচ্ছা আচ্ছা, এটা ডোমের একটা ছেলে। এই কিন্তু এইখানে থাকে, যেমন কবরস্থানের কালিয়ার কথা শুনেছি, এই কবরস্থানের মনে করার একটা সাহসী একটা ছেলে, আসলে এর ডোম। এই যে দেখুন দর্শক বন্ধুরা, এই সেই গাছ, যেই গাছ, এই যে দেখুন, এই গাছের ভিতর বলে নাকি এমন একটি আত্মা রয়েছে, যেই আত্মা বলে নাকি এই গাছের ভিতর বলে নাকি নিয়ে চলে যায় মানুষ টেনে। সকালবেলা বলে দেখা হয় যে এখানেই বলে নাকি মাথা নিচ দিকে পা উপর দিকে এইভাবেই বলে নাকি পড়ে থাকে। এই এমন একটি গাছ, যেই গাছটি রয়েছে এই নারায়ণগঞ্জের ঠিক এই কবরস্থানে, বা কবর তো না, এটা একটা শ্মশানের মধ্যে এটা অবস্থিত। এই যে দেখুন, হ্যাঁ, এটা ভয়ঙ্কর একটি গাছ। এই যে দেখুন, এটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, কি গাছ! এই গাছ একটা অলৌকিক গাছ। বন্ধুরা, এই যে আমি যে রিয়া গ্রুপের যেই কবরস্থান বা সমাধিস্থল এই পাশে, আর এখানেই রয়েছে এমন একটি যে গাছ, এই গাছটি হচ্ছে বটবৃক্ষ একটি গাছ। আর এই গাছ কিন্তু কোনো সাধারণ কোনো গাছ নয়। এই গাছের ভিতরে দেখেন, ওখানে কি যেন এটি পূজা দেওয়া হয় বা মালা দেওয়া রয়েছে। এখানেই বলা হচ্ছে যে একটা ঐশ্বরিক একটা আত্মা বলে নাকি এখানে রয়েছে, সেই বলে নাকি এই গাছের ভিতর টেনে নিয়ে যে হত্যা করে রেখে দেয়, এরকম একটি আমরা লোকমুখে কিন্তু শুনতেছি। আর এটা অনেক একটা ভয়ঙ্কর গাছ। আর ঠিক এই শ্মশানের মধ্যে আর একটা বটবৃক্ষ গাছ আছে, সেই গাছের মানে আশেপাশে তো যাওয়া তো দূরের কথা, সেখানে গেলেই হয় মৃত্যু। তো এই রহস্যময় গাছ সম্বন্ধে এখানে একটা ডোমের ছেলে সব সময় এখানে থাকেন, তো তার কাছ থেকে আমরা এখন শুনবো। থাকুন আমার সাথে। আচ্ছা ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই। এই যে শ্মশান তো দেখলে আসলেন, সব শ্মশান ঘুরে ঘুরে দেখলেন, যে এখানে যে শিশু রিয়া হত্যা বা গত যেই সরকার বিরোধী আন্দোলন বা ছাত্র আন্দোলন বা যাই বলি না কেন, কোটা সংস্কার আন্দোলন যে শুরু হয়েছিল 24 সালে, হ্যাঁ। ভয়াবহ আন্দোলন, হ্যাঁ, একদম তো ভয়াবহ সেই আন্দোলন ছিল। আন্দোলনে কিন্তু এই যে শিশু হত্যা হয়েছে, তো এখানে এসে কেমন লাগলো, তার সম্বন্ধে কি বলবেন? এই যে শিশু সন্তানকে হত্যা করা আসলে এটা উচিত হয়েছে না অনুচিত হয়েছে? না, এটা অনুচিত একদম, কারণ একবারে মর্মান্তিক একটা, মর্মান্তিক ঘটনা। হ্যাঁ, মর্মান্তিক একটা ঘটনা। এটা মেনে নেওয়ার মতো না, এটা আসলে উচিত না। আর এখান থেকে আমরা শুনেছি গত বছরও যে আসছিলাম আমরা, যে এই শিশু হত্যা, সে তো জুলাই যোদ্ধা, তো তার জেলা প্রশাসকেরা বলে নাকি এখানে বেঁধে দিবে তার সমাধি, কিন্তু এখন এখানে কিচ্ছু নেই। এই সম্বন্ধে কিছু বলেন। হ্যাঁ, এটা আসলে এক লজ্জাজনক বিষয়। এটা প্রশাসন থেকে একদম সরকার লেভেল পর্যন্ত এটা নিউজ আছে। এটা উচিত ছিল বেঁধে দেওয়ার জন্য, কারণ শিশু হত্যা হয়েছে, জুলাই যোদ্ধা সে একজন। হ্যাঁ, জানি না হয়তো ওনার ফ্যামিলি টাকা পেয়েছে হ্যাঁ। বা পায়নি এরকম, তবে উচিত ছিল এটা বেঁধে দেওয়া। এটা হ্যাঁ, কিন্তু বেঁধে তো দেওয়া তো দূরের কথা, সেখানে শুধু খালি একটা তুলসী গাছ ছাড়া আর কিছুই নেই। এখানে শুধু একমাত্র তুলসী গাছ আর কিছু আচ্ছা, দেখতেছি এই যে না। ছবি, হ্যাঁ, এই ছবি দেখে কি মনে হচ্ছে? মনে তো জীবন্ত আছে একবার, হ্যাঁ, বাচ্চাটির ছবির দিকে দেখলে মনে হইতেছে বাচ্চাটি কখন যেন কথা বলবে আমার সঙ্গে। তাই না? তো বলবে, আঙ্কেল এখানে আপনি কি জন্য এসেছেন, কেন এসেছেন, আমাকে কেন হত্যা করা হয়েছে? হ্যাঁ, আমাকে কেন হত্যা করা হয়েছে, এই সম্বন্ধে হয়তো উনি বলবে। একদম চোখগুলো মানে দেখে মনে হইতেছে একবারে জীবিত আছে উনি, একবারে বাচ্চাটি। তাই না? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কো দেখে দেন তো। এই যে ভাই সামনে, এই যে ওটা? দেখেন সামনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই। এই যে এখানে এটা কি গাছ? এটা ভৌতিক গাছের মতো লাগতেছে, হ্যাঁ? ভূতের এই গাছ, এটা ভূতের এই গাছ? আচ্ছা, বট এই গাছ, ভূতের, হ্যাঁ, ভূতের বট গাছ। এনে এখানে কি হয় একটু চালু করে বলো তো, এটা কি হয়? হয় কি জোরে বলো। এনে যে না লাঠি মাইরে উঠে না, রূপে পাড়া দিয়া এনে ধরে ঝুলে না, হ্যাঁ, ওকে টান দিয়ে লয়ে যায়। টান দেয়, এদিকে তাকা বলো। ওই 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 শিকড়ে ওঠে ঝুলু খেলালে ও টান দেয়, গাছে নিয়ে চলে যায়। হ্যাঁ, নিয়ে যায় কি করে? আর আত্মা লইয়া এনে গায়রা রাইখা দেয়, মাথা নিচে মাটির, পা উপরে। এটি মানুষকে এইভাবে ধরে মাথা নিচে আর পা উপরে এভাবে রেখে দেয়। তুমি একটা দেখেছো এইভাবে দেখেছি রাত্রি। রাত্রে? তুমি রাত্রে এখানে আসো? হ্যাঁ, ওরে বাবা রে, তুমি তো
আসলে তুমি জিন টিন লয় তো? হ্যাঁ, তুমি জিন নাকি? তা কি মানুষ? তোমার এত বড় সাহস কীভাবে হলো? তুমি রাত্রি এখানে আসো, তো দিনে তো মানুষ আসতে ভয় পায় এখানে। আমার তো কিচ্ছু হইতো না। কিছুই হতো না? আমার দাদা মারা গেছে না, আমার দাদা আমার লগে থাই। দাদা লগেই থাকে? মারা গেছে তারপর এখনো লগে থাকে? হ্যাঁ, মানে তোমার দাদা মারা গেছে, তার আত্মা তোমার সাথেই থাকে? হ্যাঁ, সত্যি? হ্যাঁ। এটা কঠিন বিষয় তো ব্যাপার। আমি এখান দিয়ে ঘুরে গেছিলাম না, হ্যাঁ, ওই একটা মানুষের গাড়তে গেছে, আমার দাদা যে ওই মানুষের বাচ্চা লয়ে গেছে এটা। তাই? হ্যাঁ, বাচ্চায়া আমি হ্যান্ড দিয়ে দৌড় দিয়েছি। দৌড় দিয়েছেন? হ্যাঁ, দৌড় দিয়ে ওই সাইড দিয়া খেলনা পিস্তল আছে না, হ্যাঁ। জানির হাতে মেরে দিয়েছে। জানির হাত নরম, কিছু মারলেই পড়ে যায়। ও, তাহলে তুমি বলতেছেন এটা একটা আত্মা থাকে এই গাছের মধ্যে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আত্মা ভাই রাত্রে বাইরে। রাত্রে বাইর হয়? হ্যাঁ, আচ্ছা, এই আত্মায় তোমাকে কিছু করে না? আর তোমার দাদুর আত্মা তোমার সাথে থাকে, কথা বলে তোমার সাথে? হ্যাঁ। তুমি ভয় করেন না? না, আমার দাদু থাকে না, হ্যাঁ। দাদুর আমার মাসি আছে না, মাসি এনে থাকে, হ্যাঁ। তো ওনে থাকে, ও আচ্ছা আচ্ছা, এলিয়ে আমার কিছু করে না। তাই? ওই আছেন, ভালো আছেন? এই যে শিশু হত্যা, রিয়া গুপকে বলে হত্যা করা হয়েছিল, হ্যাঁ, কে হত্যা করেছে? ওই হেলিকপ্টারতে গুলি করছিল। ওরে বাবার, হেলিকপ্টার থেকে, যেটা আমরা টিভিতে মিডিয়াতে দেখেছি, হ্যাঁ, এই সেই শিশু? এই বাচ্চা। হাই রে সুবহানাল্লাহ, যার জন্য শেখ হাসিনা ফাঁসির রায় হয়েছে। হাই রে সুবহানাল্লাহ। তাহলে তার বয়স কেমন ছিল আপনি দেখেছেন? 9-10। 9-10, মানে ছোট? ছোট বাচ্চা। ছোট বাচ্চা, ছোট বাচ্চা। হ্যাঁ, ছোট বাচ্চা। আচ্ছা, আপনি এখানেই থাকেন? জি। আচ্ছা, এই যে গাছ সম্বন্ধে কিছু বলেন তো। এই গাছ বলে রহস্যময় গাছ, ওই শিশু বলতেছে। যাওয়ার সময় এটি মনে করেন যারা লাগাইছে হ্যাঁ, তাকে নাম ঠিকানা পাওয়া যায় না। নাম ঠিকানা অনেক পাওয়া। আগে। আবার এখানে বলে আত্মাও আছে বলে এখানে এই গাছের? অবশ্যই আত্মা থাকতে পারে, থাকতে পারে। গাছের আত্মা আছে। আচ্ছা, এই যে এই শ্মশানের ভিতরে একটা বিরাট বটবৃক্ষ গাছ কিন্তু পাঁচির দিয়ে ঘিরে আছে, ওই গাছও বলে অলৌকিক, ওখানে মানত করলে পূরণ হয় বা সবাই বলে পূজা দেয়। আচ্ছা, ওই গাছ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে এই কবর বেঁধে দেওয়া হলো না কেন? এদের শিশু সরকারিভাবে যদি বাইজা দেয় তাহলে দেওয়া তো কথা ছিল জেলা প্রশাসকের, করে নাই। না। আচ্ছা, ইনার হত্যার বিচার হোক, এটা আপনারা চান? অবশ্যই যে কোনো মানুষেরই এই শিশু হত্যার বিচার যদি চাই? হত্যা করে হয় তার বিচার অবশ্যই করা উচিত। আচ্ছা আচ্ছা। সাপ দেখাবে, এই বাচ্চা বলতেছে শান্ত যে এটা বলে সাপ আছে। কোথায় সাপ আছে তো? ওই যে গর্তের ভিতরে, কোন গর্তের ভিতর সাপ? ওই যে ওরে বাবারে, কোন গর্ত কোন গর্ত? অনেক বড় সাপ কিন্তু। তাই? এই পারে হ্যাঁ, খাই। করে গর্ত, ওই যে ফুটে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি না সাপ এখন, তবে এখানেই থাকে না? হ্যাঁ। না, এটা যেহেতু অনেক দূর, এখানেই বলেন না একটা বিশাল বড় বিষধর সাপ থাকে। তুমি কি কয়বার সাপ দেখেছো? অনেকবার দেখি। অনেকবার? হ্যাঁ, আমি খালি একটা সাপ দেখছি, লাশের পাইপের মতন দাগ দিয়া, খালি ওই যে ইট কলার মন্দির আইতে দেখছি। তো যাই হোক, এই শিশু বলতেছে এখানে একটা সাপ ছিল, বা এখানে সাপ বলে নাকি মাঝের মধ্যে বাইর হয়, হতেই পারে। এই যে দেখুন বিশাল বড় একটা। লাল ঘাটটা দেখছেন না, হ্যাঁ। মন দিয়েও আবার এখানে আসছে। ও আচ্ছা আচ্ছা। আরেক জায়গাও আছে সাপের। দর্শক বন্ধুরা, আমি এসেছিলাম সেই শিশু রিয়া গুপের যেই কবর বা সেই সমাধিস্থল দেখার জন্য। আমরা গত বছরও এসেছিলাম, বিভিন্ন টিভিতে নিউজ হয়েছে এই শিশুর হত্যা হয়েছে হেলিকপ্টার থেকে। পুলিশ প্রশাসন তারা কিন্তু গুলি করে হত্যা করে এই সেই শিশু রিয়াকে। তবে আমি একটি কথা বলি যে অবশ্যই এই শিশু রিয়া গুপ যে হত্যা হয়েছিল তার যে মানে এখানে সমাধিস্থল আমি এসে দেখলাম, কিন্তু জেলা প্রশাসকের তাদের উচিত ছিল এটা বেঁধে দেওয়া। আজ 1.5 বছরের অধিক হলেও কিন্তু আজও কিন্তু সেখানে একটা তুলসীর গাছ ছাড়ার তার ভাগ্যে কিছুই জোটেনি। জানি না তার বাবা মা সেই আহত এবং নিহতের পরিবার যেই অঙ্কের টাকা পায়, বাট 30 লক্ষ টাকা যে নিহতের পরিবার পেয়েছেন, আদৌ কি এই রিয়ার বাবা মা পেয়েছেন কিনা আমি জানি না। তবে এই রিয়া গুপের যে সমাধিস্থল আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের দর্শক বন্ধুদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আমি এটা জোর দাবি জানাচ্ছি, জেলা প্রশাসক যারা রয়েছে
এই সমাধিস্থলটি বেঁধে দেওয়ার জন্য। তাহলে ইতিহাস হয়ে থাকবে, নতুন প্রজন্মরা দেখবে যে 2024 সালে আসলে কি হয়েছিল এই বাংলার জমিনে। এই বলে আমি সেই নারায়ণগঞ্জের সবচেয়ে বড় যে শ্মশান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।